ননদীর অনেক বেশি মন খারাপ ছিল, তো তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কত মজা করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। 2-3টা দিন ননদের অনেক বেশি মন খারাপ, তো সবসময় মন খারাপ করে থাকতেছিল। তো আমি ভাবলাম তার মন ভালো করার জন্য কিছু একটা করা দরকার। তো চলে আসলাম, পাশে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো ভাবলাম একটু সেখান থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসি। চলো দেখা যাক রেস্টুরেন্টের পরিবেশটা কেমন, আর অবশ্যই খাবার তো ট্রাই করতেই হবে। বাইরে থেকে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমরা গিয়েছিলাম রাতের বেলা, কারণ বাইরে এখন দিনের বেলা যে পরিমাণে গরমে কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যেও শান্তি। কারণ আর যাই হোক একটু এসির বাতাস তো খাওয়া যায়। তো এসেই হচ্ছে আমরা মেনু সিলেক্ট করতেছিলাম, যদিও একটু দাম বেশি ছিল। আর এদিকে আমার ছেলেকে নিয়ে তো ইদানিং রেস্টুরেন্টে আসা খুবই ঝামেলার ব্যাপার হয়ে গেছে, কারণ এত পরিমাণ জ্বালায় যে একটু বসতে দেয় না। তোমরা কারা কারা এমন ছোট বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে খেতে যাও অবশ্যই কমেন্ট করে জানাবা। যদিও আগে এত বেশি ঝামেলায় পড়তাম না, ইদানিংও যত বেশি বড় হচ্ছে তত বেশি দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এবারে সে একটু বেশি জ্বালাচ্ছিল। আর এদিকে আমি আর আপি তো হচ্ছে অর্ডার দিয়ে বসেছিলাম, বসে আর কিভাবে থাকি দুজন তো সেই পরিমাণ ফটো তুলতেছিলাম। আর এদিকে তারা বাবা ছেলে সারা রেস্টুরেন্ট ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা তো বসতেই পারতেছে না। বাবু প্রচুর পরিমাণে এটা ওটা ধরে টানাটানি করতেছিল, যার জন্য ওর বাবা 1 মিনিটও বসতে পারেনি, ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমরা দুই বোন অনেক বেশি মজা করতেছিলাম, অনেক বেশি ফটো তুলতেছিলাম। তো তারপরে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, তো ভাবলাম আমরা দুজন মিলে একটু ছবি তুলে আসি। এদিকে খাবার আসতেও লেট হচ্ছিল, তো তার জন্য আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম। পুরো রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ডেকোরেশন করা ছিল, যদিও এরিয়াটা অনেক বেশি ছোট ছিল। রেস্টুরেন্টটা একদমই নতুন, যার জন্য আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি। এইদিকে আমরা ছেলের জন্য কেউই শান্তিতে বসতে পারতেছিলাম না, ও এত বেশি ছটফট করতেছিল। তো তারপরে হচ্ছে আপু আমাকে বলল সে একটু বার্গারের পাশে ফটোশ্যুট করতে চাই, তো যার জন্য আমি তাকে একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে সে মনে হচ্ছে বার্গার অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য বার্গার নেওয়া হয়েছিল। এই যে সে এখন খাওয়া দাওয়া করতেছে। আমিও বার্গারটা ট্রাই করেছিলাম, আমার কাছে যদিও খুব একটা বেশি ভালো লাগেনি। আর এদিকে আমার ননদিনীর তো অনেক বেশি মন খারাপ, তাই ঘুরতে নিয়ে এসেছিলাম। আর এখন তার সে মন খারাপের কথা মনেই নেই, সেও অনেক বেশি মজা পাচ্ছিল, সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। আর এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু রাত 9:30-10টা বেজে গেছে। এদিকে তারা বাবা ছেলেও অনেক বেশি মজা করতেছিল। তাদের বাবা ছেলের খুনসুটি সব সময় চলতেই থাকে। আর এদিকে আমার ননদিনী তো ভুলে গিয়েছিল যে তার মন খারাপ ছিল, এর জন্য সে আবার একটু মন খারাপের পোস্ট নিচ্ছিল। আর এদিকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে করতে। তো এখনও মার্কেটে একটু কাজ আছে, সেগুলো সারতে হবে, তো তার জন্য আমরা এখন বের হয়ে যাব। তো তোমরা তোমার ননদিনীর মন খারাপ হলে কি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন রেস্টুরেন্টে খাবারের তুলনায় কিন্তু দামগুলো একটু বেশিই ছিল। দাম বেশি হলে খাবারটা অন্তত অনেক বেশি ভালো হওয়ার দরকার ছিল, কিন্তু তেমন একটা ছিল না। তো এই ছিল আমাদের আজকে রাতের ঘোরাফেরা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই মিলে অনেক বেশি আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।